আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাওলিজি ওয়া খাইরাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। ইউসা, তুমি কি জানো ঘরে প্রবেশ করার দোয়া কি? হ্যাঁ দাদু, জানি। তুমি কি এর বাংলা অর্থ বলতে পারো? এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তোমার মঙ্গল করুন। আমিন। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। পানি পান করার পর আজ মজার একটি গল্প বলবো। এক দরবেশ বাবা, ইঁদুর আর বাঘ মামার কাহিনী। কি মজা, কি মজা, কি মজা! বাঘ মামার গল্প শুনবো। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত এই নিন দাদু, দিয়ে আপনার জন্য পানি কাছে এনেছি। নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে। এক নির্জন জঙ্গলে একটি ছোট্ট ঘরে বাস করতেন একজন দরবেশ বাবা। তিনি বসে ধ্যান করছিলেন। এমন সময় একটি ইঁদুর সেখানে হাজির হলো। ইঁদুরটি কয়েকবার দরবেশ বাবার চারপাশে ঘোরাঘুরি কিচিরমিচির করে ডাকলো। দরবেশ বাবা তবু ধ্যানেই বসে রইল, কোনো কথা বললেন না। এটা দেখে ইঁদুরটি তার সামনেই বসে রইল। কিরে ইঁদুর, তোর কি হয়েছে? এত মন খারাপ করে বসে আছিস কেন? সারাদিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে আগে কিছু খেতে দেন, তারপর সব বলছি। আচ্ছা ঠিক আছে, একটু বস, দেখি ঘরে দুধ আছে কিনা। আজ আমি একটি বাড়িতে গিয়েছিলাম খাবারের খোঁজে, তো আমি ঘরের মধ্যে ঘোরাঘুরি করছি, এমন সময় একটা বড় বিড়াল আমাকে দেখে ফেলে। এই ইঁদুর ছানা, তুই এখানে কি করিস? কিছু করি না, আমি খাবারের খোঁজে এসেছি। মিথ্যা বলিস না। কি করতে এসেছিস সত্য করে বল, না হলে আমি তোকে জানে মেরে ফেলবো। সত্যি বলছি বিড়াল ভাই, আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি, তাই এসেছি কিছু পাই কিনা দেখতে। আবার মিথ্যা বলছিস? আমার মালিক আমাকে প্রতিদিন খেতে দেয় তোর মতো চোরদের বাড়ি ছাড়া করতে। মিয়াও, এখন তুই ভালোই ভালোই যা, তা না হলে মেরে তোর হাড় গুঁড়ো করে দেব। এইভাবে বিড়াল আমাকে ধাওয়া করেছে, জান পরাণ দিয়ে দৌড়ে কোনো রকম প্রাণে বেঁচে এসেছি, কিন্তু আমার ভয় লাগছে কখন যে আমাকে ধরে মেরে ফেলবে, সেই ভয়েই আছি। হক মাওলা, আমি তোর জন্য কি করতে পারি তাই বল। তুই আমার এখানে থাকতে পারিস, আমি তোকে খেতে দেব। না দরবেশ বাবা, আমি আপনার কাছে থাকবো না, কিন্তু আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে আমাকে বিড়াল বানিয়ে দিন। তুই বিড়াল হয়ে কি করবি? আমি বিড়াল হয়ে ওই মালিকের বাড়িতে যাব, তারপর ওই বিড়ালকে ভয় দেখাবো। আহ, কিন্তু কিন্তু কাউকে ভয় দেখানো তো ভালো কথা নয়। না দরবেশ বাবা, আমি মারামারি করব না, একটু ভয় দেখিয়ে আবার চলে আসবো। বেশ, তবে ঠিক আছে, তোর যখন বিড়াল হওয়ার এত ইচ্ছে, তখন দেখি তোর জন্য কি করা যায়। দরবেশ বাবা তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং ইঁদুরের গায়ে হাত বুলিয়ে দিতে থাকলেন। ইঁদুরটি সাথে সাথে বিড়ালে পরিণত হয়ে গেল। তারপর কি হলো দাদু? কয়েকদিন পর সেই বিড়ালটি আবার মন খারাপ করে দরবেশ বাবার কাছে আসলো। কিরে বিড়াল, তোর আবার কি হয়েছে? এত মন খারাপ কেন? আপনি তো জানেন একটা বিড়ালের সাথে আমার ঝামেলা ছিল,
কিন্তু আমি বিড়াল হওয়ার পর থেকে সেই বিড়ালটার সাথে আমার এখন খুব খাতির। আজকে তার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। তারপর কি হলো? খাওয়া দাওয়া শেষে সেখান থেকে ফিরছিলাম, পথে একটা কুকুরের সাথে দেখা। আমাকে দেখে তো মহা খেপা, কোনো কারণ ছাড়াই আমাকে বকাঝকা শুরু করলো। দিল এক দাবড়। বড় কষ্ট করে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম। এখন ঠান্ডা হয়ে বস, তোর আর কোনো ভয় নেই। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও।